হ্যালো, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি ঝর্ণা, আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা বড় ভ্লগ নিয়ে। তো আজকে আমি রেডি সেডি হয়ে চলে গেছিলাম পোকোদের বাড়ি, কারণ পোকোর আজকে ডান্স প্রোগ্রাম। হ্যাঁ, এই বৃষ্টির মধ্যেই আমাকে যেতে হয়েছিল, কারণ ডেটটা যেহেতু আগে থেকেই বলা ছিল, তাই কোনো চেঞ্জ করার প্ল্যানিং ছিল না। হ্যাঁ, আমরা যখন বেরিয়েছিলাম অনেকটাই বৃষ্টি পড়ছিল, কিন্তু আমাদের যেতে কোনো প্রবলেম হয়নি। আমাদের যেতে যেতেই আমরা টোটো পেয়ে গেছিলাম। আজকে পিয়ালিকে দেখতে কতটা সুন্দর লাগছে দেখেছো? ও পুরো লাল টুকটুকে বউয়ের মতো সেজেছে। আর এই শাড়িটাই অনলাইন থেকে কিনেছে, তোমাদের আগের ব্লগেই আমি শেয়ার করেছিলাম যে ওদের আলমারি থেকেও দেখাচ্ছিল। আর পিয়ালি কিন্তু এই প্রোগ্রামের ভলেন্টিয়ার হয়েছিল। আর ভলেন্টিয়ার যারা যারা হয়েছিল তাদের সবাইকেই বলা হয়েছিল যে লাল শাড়ি পরে যাওয়ার জন্য, তাই জন্য ওই সুন্দর লাল শাড়িটা কিনেছিল। আর দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি প্রোগ্রামের এখানে। আর তোমাদেরকে তো বলাই হয়নি যে প্রোগ্রামটা কোথায় হয়েছিল। প্রোগ্রামটা হয়েছিল আমাদের চুঁচুড়ার রবীন্দ্র ভবনে। তোমরা তো সবাই জানো যে আমি চুঁচুড়াতে থাকি, আর আমাদের বাড়ি থেকে রবীন্দ্র ভবনের ওই 10-15 মিনিট মতো প্রায় লাগে। ওকর কিন্তু এই প্রোগ্রামটা হলো সেকেন্ড প্রোগ্রাম। ওর যখন ফার্স্ট প্রোগ্রাম হয়েছিল তখনও আমি ওর সাথে এসেছিলাম, মানে আমরা সবাই ওর সাথে গিয়েছিলাম। তখন তো আর আমি তোমাদের সাথে ভ্লগ শেয়ার করতাম না, তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর দেখো, আমি এইবারেও ওর সাথে এসেছি, আর আমি চাই যেন প্রত্যেকবারেই আমি ওর সাথে যেতে পারি। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি চলেও এসেছি রবীন্দ্র ভবনের ভেতরে। আর এখানে দেখো স্টেজ প্রোগ্রাম হচ্ছিল, মানে অনেকেই রিহার্সাল করছিল। এই যে স্টেজটা কিন্তু অনেক সুন্দরভাবেই সাজানো হয়েছিল, কারণ যেহেতু প্রোগ্রাম সুন্দর করে তো সাজাতেই হবে, তাই না? ও এখানে আসার পরেই তো দেখছি যে যার মতো কাজে ব্যস্ত, মানে কেউ মেকআপ করতে, কেউ শাড়ি পরাতে। আর একটা প্রোগ্রাম মানে তো অনেক কিছুর দায়িত্ব, তাই না? তো আমরাও চলে আসার পর সঙ্গে সঙ্গেই পোকোকে পাঠিয়ে দিয়েছিলাম মেকআপ করতে। আর হ্যাঁ, তোমাদের এখানে মনে হতে পারে যে পোকোর এত কেন চড়া মেকআপ। যারা যারা নাচ করো তারা তো জানোই যে যেহেতু ও স্টেজে প্রোগ্রাম করবে, তাই ওর মেকআপটা একটু হেভি হওয়া দরকার। কারণ যেহেতু আমরা অনেক দূর থেকে ওদের নাচটা দেখবো, তাই জন্য ওদের ফেসটা আরও মানে ভালো দেখানোর জন্যই হয়তো এত হেভি মেকআপ করা হয়, যাতে চোখ, নাক, মুখ সুন্দরভাবে আমরা বুঝতে পারি। ওই জন্যই ওরা হেভি মেকআপ করে, আমার তো এটাই মনে হয়। তাই তোমাদের সাথে এটাই আমি শেয়ার করলাম। তো মেকআপ শুরু করে দিয়েছে, এবার ওর চোখ আঁকা হবে। আর এই মেকআপ আর্টিস্ট মানে কাকুটা কিন্তু খুব সুন্দর করে সাজায়। এখানে কিন্তু আরও সবাই মেকআপ করে দিচ্ছিল, কারণ প্রচুর স্টুডেন্ট ছিল এখানে, তাদের সবাইকে তো মেকআপ করাতে হবে, তাই একজন আসেনি, অনেক মেকআপ আর্টিস্ট এসেছিলো ওদেরকে মেকআপ করানোর জন্য। আর এখানে সবাই একবার করে প্র্যাকটিস করে নিচ্ছিল। আর এই দিনটা তো মানে যারা যারা প্রোগ্রাম করে তাদের মনের মধ্যে একটা ভয় থাকে যে ঠিকঠাকভাবে করতে পারবো তো, এরকম একটা ব্যাপার। তো দেখতে দেখতে কিন্তু পোকোর ভুরু আঁকাও কমপ্লিট হয়ে গেছে। তারপর এখন নিচে কাজল পড়াচ্ছে। দেখো কত সুন্দরভাবে পোকোর চোখটা এঁকে দেবে। আমার তো খুব পছন্দ হয়েছে এই কাকুর মেকআপ। আর পোকো কিন্তু এইখানে মেকআপ করার সময় ওই কাকুকে বলছিল আমার চোখে লাগছে, তো মানে বাচ্চারা যেরকম করে আর কি, তোমরা বুঝতেই পারছো। তারপর তো কাকু ওকে বুঝিয়ে সুঝিয়ে ভালো সুন্দর করে মেকআপ করেছি। দেখো ওকে কত সুন্দর লাগছে। আমি ওকে বলছি তুই ঠিক করে দাঁড়া, তোর একটা ভিডিও করি। ও তো ওর বন্ধুদের সাথে কথা বলতেই ব্যস্ত, তো ওকে আমি ডিস্টার্ব না করে চলে এলাম। আর এই পুচকুটাকে দেখো কত মিষ্টি, ওকে পিয়ালি চুল বেঁধে দিচ্ছিল। ওর মেকআপও কিন্তু হয়ে গেছে, কত মিষ্টি লাগছে না দেখতে। তারপর কিন্তু পোকো এখানে শাড়ি পরে চলে এসেছিল, দেখো ওকেও কত সুন্দর লাগছে, তাই না? আরও পুরোপুরি রেডি হওয়ার পর তো ওকে আরও ভালো লাগবে। আর এই খোপাটা না আমি করে দিয়েছিলাম, জানি একটু ব্যাকাতারা হয়েছে, তোমরা একটু মানিয়ে নাও, আর কি করা যাবে। আর এই পিচ্চিটাকে দেখো কত মিষ্টি লাগছিল, কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছিল। আর ও কিন্তু খুব ছোট ছিল, মানে পোকোর থেকেও মনে হয় ছোট ছোট লাগছিল ওকে দেখতে, মানে ভীষণ মিষ্টি লাগছিল, কি বলবো, মনে ছিল গিয়ে গালগুলোকে টিপে টিপে দিই। আর পোকোকে পুরোপুরি রেডি করার পর আমি স্টেজে গিয়েছিলাম পোকোর কটা ছবি তোলার জন্য। তখন এখানে সবাই মিলে ছবি তুলছিল। আর এই যে এখানে দেখছো নীল আর সাদা ড্রেসে, এরা কিন্তু অনেকটা মানে এদের বয়স কিন্তু কোনো ব্যাপার না, তোমার যেটা মনের ইচ্ছে তুমি করতেই পারো। আমার তো এটাই মনে হয়, বয়স কোনো ম্যাটার করে না। ও আমি তো অনেক সকালবেলা বেরিয়েছিলাম, তাই আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো। তারপর মিয়োমোড়েও চলে গেছিলাম, তোমরা দেখলে। ওখানে একটু খেয়ে দিয়ে আবার আমি বেরিয়ে গেছিলাম যেহেতু, তাই আমি টিকিট দেখিয়ে আবার ভেতরে চলে এলাম। এখন হবে প্রোগ্রাম শুরু।
তো এখন আমরা সবাই মিলে চলে এলাম। আমি তো প্রথমে এসেছি, তারপর আমার বোনরাও চলে এসেছিলো, তারপর সবাই মিলে একসাথে চলে গেলাম সিট মানে বসার জন্য আর কি সিটে। তো আমরা এখন রেডি হয়ে বসে আছি পোকোর ডান্স প্রোগ্রাম শুরু হবে বলে। তো দেখো ফাইনালি কিন্তু পর্দা বন্ধ হয়ে গেছে আর নাচও শুরু হয়ে গেল। আর তোমাদেরকে বলে দিই, এখানে কিন্তু পোকো নেই, এখানে বড়রাই প্রথমে নাচ করছিল, যেহেতু এটা প্রথম নাচ তাই। আর ফাইনালি কিন্তু পোকো এখানে নাচ করছে, চলো আমরাও দেখে নিই পোকোর নাচ। তো পোকোর নাচ দেখার পর আমরা চলে গেছিলাম একটু মোমো খেতে। তো মোমো খাওয়ার পর আমরা আবারও চলে এসেছিলাম, তখনও অনেকগুলো আমরা নাচ দেখেছি। তোমরা যদি চাও আমি এখানে সব ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি, তো তোমরা কমেন্টে জানিও। তো আমাদের কিন্তু প্রোগ্রাম শেষ, এবার কিন্তু আমরা বাড়ি চলে যাব। তো দেখেছো কত ভিড়, এখানে প্রচুর লোক এসেছিল দেখার জন্য। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।